রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বিধানসভায় বিজেপির সমস্ত বিধায়কদের বিধানসভা থেকে বেরিয়ে যাবার কথা বলেছিলেন। এই বিষয়ে নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি লিখেছেন, আজ ফিরহাদ হাকিম বিজেপির সমস্ত বিধায়কদের বলেছেন বিধানসভা থেকে বেরিয়ে যান। আগামী দিনে কি তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবেন পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যাও? শুক্রবার এই অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অমুসলিমরা দুর্ভাগ্যের শিকার। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভার অভ্যন্তরে বয়কটের ডাক দিয়েছিল বিজেপি। ফিরহাদকে বিজেপির বিধায়করা কোনো প্রশ্ন করবেন না বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি ফিরহাদ হাকিম বিধানসভায় বলতে উঠলে বিজেপির বিধায়করা ওয়াকআউট করবেন বলেও জানিয়ে দেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত বলি, বুধবার 31শে জুলাই ফিরহাদ বলতে উঠলেই বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিজেপির বিধায়করা। শঙ্কর ঘোষ জানান, বারবার বিজেপি বিধায়কদের এই আচরণে মেজাজ হারান ফিরহাদ। এরপর এক প্রশ্নের উত্তর দিতে উঠলে বিজেপি বিধায়করা যখন বিধানসভা থেকে বেরিয়ে যাবার জন্য উদ্যোগ নিচ্ছেন তখন তাদের উদ্দেশ্য করে গেট আউট বলেন ফিরহাদ। বুধবার অবশ্য কলকাতার মেয়র বিধানসভায় ছিলেন। প্রশ্নোত্তর পর্বের শেষে অ্যানুয়াল রিপোর্ট পেশের সময় তিনি বিধানসভায় বলতে ওঠেন। তখন সঙ্গে সঙ্গে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপির বিধায়করা। যদিও এই প্রস্তাবে মন্ত্রীর জবাবের পরই আবার বিধানসভা কক্ষে ফিরে আসেন তারা। এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আপনাদের মধ্যে এখানে কতজন দুর্ভাগা আমি জানি না। আমাদের একটাই অনুরোধ, উনি ওনার মন্তব্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দিন। ওনারা সেটা করবেন না। আজকে ফিরহাদ হাকিম সাহেব মেজাজ হারিয়েছেন। আমরা হিন্দু, আমরা গর্ববোধ করি। আমরা সদনে ওনাকে বয়কট করব। উনি স্পিকার সাহেবের সামনে বলেন আপনারা বেরিয়ে যান। ফিরহাদ হাকিম দুর্গাপুজো করলেই আপনি ধর্মনিরপেক্ষ হবেন না। উনি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবেন ততক্ষণ আমরা ওনাকে বয়কট করছি। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসুন শোনাই। জলে ভাসিয়ে দেব, আমরা সেটাকেও ধরতে চাই না, কিন্তু আমরা এটা বলেছিলাম ফিরহাদ হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য, এখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না, বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না, আমার পাশে ডক্টর অশোক লাহিড়ী আছেন, উনি দুর্ভাগা কিনা জানি না, বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না, রবীন্দ্রনাথ মাইতি উনি আছে দুর্ভাগা কিনা জানি না। এই যে আমরা যারা দুর্ভাগারা, আমাদের একটাই বিনীত নিবেদন, ফিরহাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী, একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন, উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন। ওনারা সেটা করবেন না। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফিরহাদ হাকিম সাহেব তিনি তার মেজাজ হারিয়েছেন। তিনি যেভাবে, আমি তো বলেইছিলাম কারো এটা মনে হতে পারে ভালো, কারো মনে হতে পারে খারাপ, যে যারা মনে করেন যে ফিরহাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, তারা দুর্ভাগা হয়ে বাঁচতে চায়, তারা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত, স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বার্থ উই আর হিন্দু। আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা, উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম, ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম, আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা, উনি আনাপ শানাপ বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্রা পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান। এই অধ্যত্তে ফিরহাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও? উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু বলবেন। ফিরহাদ হাকিম সাহেব, দুর্গা পুজো করলেই আপনি ধর্ম নিরপেক্ষ হবেন না। ফিরহাদ হাকিম সাহেব, দুর্গা পুজো করলেই হিন্দুদের উদারতা আপনি গ্রহণ করতে পারবেন না। হিন্দুরা ভারতবর্ষের মধ্যে এমন এক উদার সংস্কৃতি মনস্ক মানুষ যারা সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে বুকে টেনে নেয়। আজকে দুর্ভাগ্য সেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়ন করবার কে হুমকি দিচ্ছে না, যিনি নিজে এই ধর্মের পুজোর নাম করে যা করেন আজকে তাকে বলতে হচ্ছে এটা তো মুখোশ। আমি খুব লজ্জিত
যে ফিরহাদ হাকিম সাহেবের মতন একজন দীর্ঘদিনের মন্ত্রী, কাউন্সিলর, এমএলএ, মিনিস্টার, তিনি যে উদ্ধতার সাথে কথা বলছেন, তাই আমি আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই, ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল ফিরহাদ হাকিম যতদিন না পর্যন্ত ওনার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন অন্য ধর্মের মানুষের কাছে যে আপনাদেরকে আমি যে আঘাত দিয়েছি তার জন্য আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করছি, ততদিন পর্যন্ত এই বয়কট জারি থাকবে। এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলছেন, ফিরহাদ হাকিমকে আমরা বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে ফিরহাদ হাকিমের এত সাহস হলো কোথা থেকে? আপনি আজকে বিজেপির বিধায়কদের বলছেন বিধানসভা থেকে বেরিয়ে যান। আসুন শোনাই কি বলছেন অগ্নিমিত্র পাল। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।